ছাদ ঢালাইয়ে দুর্বল শাটারিং, বিম তৈরির পর শক্ত হতে সময় না দেয়া এবং নরম বিমের উপর পাথরের 9 ইঞ্চি ছাদ ঢালাই দেওয়ার মতো ভয়াবহ অনিয়মের কারণেই ঘটেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নির্মাণাধীন হলের ছাদ ধসের ঘটনা। গত 25 ফেব্রুয়ারি তদন্ত কমিটির দেয়া প্রতিবেদনে উঠে আসে নির্মাণ কাজে এমন অনিয়মের বিষয়গুলো। এর পরিপ্রেক্ষিতে ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রকৌশলী ও বিশ্ববিদ্যালয় থেকে দায়িত্বপ্রাপ্ত 2 প্রকৌশলীকে প্রত্যাহার করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পাশাপাশি আহত শ্রমিকদের আর্থিক ক্ষতিপূরণ দিতে ঠিকাদারি প্রতিষ্ঠানকে নির্দেশ দেওয়া হয়। এছাড়া ওই ছাদ নতুনভাবে নকশার পর নির্মাণের সিদ্ধান্ত হয়। ওখানে যেসব ইঞ্জিনিয়ারের গাফিলতির জন্য এই ধরনের ঘটনা ঘটেছে, সেই ধরনের ইঞ্জিনিয়ার নির্মাণ প্রতিষ্ঠান এখানে রাখতে পারবে না। সেজন্য তাদের সেই পত্র দেওয়া হয়ে গেছে এবং সেইটি হলো কার্যকরী করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের তদন্ত শেষে আবারও শহীদ AHM কামরুজ্জামান আবাসিক হল নির্মাণ কাজ শুরু করে রূপপুরের বালিশকাণ্ডে আলোচিত ঠিকাদারি প্রতিষ্ঠান মজিদ সন্স কনস্ট্রাকশন লিমিটেড। তাদের কাজ শুরুর পর সুনির্দিষ্ট অভিযোগে নতুন করে তদন্ত শুরু করেছে দুদক। রোববার দুদক সদস্যরা নিরপেক্ষ প্রকৌশলী সহ হাজির হন ওই ভবনে। নির্মাণ কাজের খুঁটিনাটি দেখার পাশাপাশি সংগ্রহ করেন নির্মাণ সামগ্রী, নকশা সহ সমস্ত তথ্য উপাত্ত। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। আমরা এখন এখানে কিছু ম্যাটেরিয়াল টেস্টের জন্য কিছু স্যাম্পল নিয়ে যাচ্ছি। আরও আমরা স্পেসিফিকেশন অনুযায়ী কিছু দেখলাম আর কি, তাদের সাথে আসলে যেটা থাকার কথা ছিল সেটা আছে কি বা এগুলো একটু দেখলাম। নির্মাণ কাজে অসঙ্গতি রয়েছে বলে প্রাথমিকভাবে মনে হয়েছে তদন্তকারী সংস্থাটির। আমরা নমুনা সংগ্রহ করেছি আর রেকর্ডপত্র সংগ্রহ করেছি। আমরা রেকর্ডপত্র এবং নমুনার প্রতিবেদন অনুযায়ী আমরা কমিশনকে অবহিত করব। গত 30 জানুয়ারি নির্মাণাধীন শহীদ AHM কামরুজ্জামান হলের ছাদ ধসে পড়লে 9 জন আহত হয়। ওই দিন রাতে ঘটনা তদন্তে 3 সদস্যের কমিটি করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। মওদুদ রানা, সময় সংবাদ, রাজশাহী।